আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো রমজানের 10 থেকে 20 রোজার ফজিলত ও আমল। রমজানের মধ্যভাগ 10 থেকে 20 রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের ফজিলত ও আমল। মাগফিরাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমত, মধ্য 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এ সময় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন ও ক্ষমা প্রার্থনাকারীদের গ্রহণ করেন। নেকির ধারাবাহিকতা। প্রথম 10 দিনের ইবাদতের গতি বজায় রেখে মধ্যম 10 দিনে নেক আমল বাড়ানো সওয়াবের কারণ। লাইলাতুল কদরের প্রস্তুতি। শেষ 10 দিনের মহিমান্বিত রাতের কদরের জন্য আত্মিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া উত্তম সময় এটি। আমল। করণীয় কাজ। নাম্বার 1, নিয়মিত ফরজ ও সুন্নত আদায়। সময় মতো নামাজ পড়া ও তারাবি চালিয়ে যাওয়া। সুন্নত রোজার পাশাপাশি নফল ইবাদত যেমন তাহাজ্জুদ বৃদ্ধি করা। নাম্বার 2, কোরআন তেলাওয়াত। কোরআন খতমের লক্ষ্য রাখা বা নিয়মিত তেলাওয়াত করা, অর্থ ও তাফসীর বুঝে পড়ার চেষ্টা করা। ইস্তিগফার ও দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরছি। বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, বিশেষত মাগফিরাতের এই দিনগুলোতে। সদকা ও দান। গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সর্বাধিক দানশীল ছিলেন। গুনাহ ত্যাগ ও আত্মশুদ্ধি। গীবত, অহংকার, মিথ্যা কথা ইত্যাদি থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। অন্তরের কুপ্রবৃত্তি দমন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। পরিবার ও সমাজের হক আদায়। পরিবারের সাথে ইবাদত ও কোরআন শেয়ার করা। অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে সৎ কাজের উপদেশ দেওয়া। বিশেষ পরামর্শ। শেষ 10 দিনের প্রস্তুতি। ইতিকাফের পরিকল্পনা থাকলে আগে থেকে সময় নিষ্কাশ করুন। শারীরিক সুস্থতা। শেষ দশকের জন্য শক্তি সঞ্চয় করে রাখুন। ভারী খাবার এড়িয়ে পুষ্টিকর সেহরি ও ইফতার করুন। সতর্কতা। ইবাদতে শৈথিল্য না করা। রমজানের মাঝামাঝি সময়ে অনেকেরই উৎসাহ কমে যায়, তাই নিয়মিত আমল চালিয়ে যাওয়া জরুরি। রিয়া, লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থাকা। দোয়া। আল্লাহুম্মা জাআল সিয়ামি ফি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমিল গাফিলিন। হে আল্লাহ, আমার সিয়ামকে সত্যিকারের সাইমদের সিয়ামের মতো করুন, আমার কিয়ামকে জাগ্রত ব্যক্তিদের কিয়ামের মতো করুন এবং আমাকে গাফেলদের নিদ্রা থেকে জাগ্রত করুন। মহান আল্লাহ আমাদের সকলকে রমজানের মধ্যভাগের ফজিলত ও মাগফিরাত লাভের তৌফিক দিন। আমিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।